জনাদেশ্বর জনিতায় জনাদেশ্বর জনিতায়। রাধে রাধে। कृष्ण नामेर माला दिलाम गले, कृष्ण नामेर माला दिलाम गले, प्रणाम জানাই प्रभु চরণ তলে। কৃষ্ণ নামের মালা দিলাম গলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। কৃষ্ণ নামের মালা দিলাম গলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। কৃষ্ণ নামের মালা দিলাম গলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। ভক্তির অঞ্জলি তোমারে দিলাম, ভক্তির অঞ্জলি তোমারে দিলাম, ভক্তির অঞ্জলি তোমারে দিলাম, ভক্তির অঞ্জলি তোমারে দিলাম। সাজিয়ে দিলাম ফুলে ফুলে, সাজিয়ে দিলাম ওগো ফুলে, সাজিয়ে দিলাম ওগো ফুলে,
সাজিয়ে দিলাম ওগো ফুলে সাজিয়ে দিলাম ফুলে ফুলে সাজিয়ে দিলাম ওগো ফুলে সাজিয়ে দিলাম ওগো ফুলে সাজিয়ে দিলাম ওগো ফুলে প্রণাম জানায় প্রভু চরণ তলে কৃষ্ণ নামের মালা দিলাম গলে প্রণাম জানাই প্রভু চরণ তলে সবই তো দিয়েছ প্রভু তোমারে কিছু দিতে পারিনি মধুমাখা কৃষ্ণ নাম বদনে কোনদিনও ভজিনি সবই তো দিয়েছ প্রভু তোমারে কিছু দিতে পারিনি মধুমাখা কৃষ্ণ নাম বদনে কোনো দিন ভজিনি তোমারি চরণ তলে কি দিয়ে তোমারে বলো পুজিব নয়নের জলে আমি একা একা আর কত কাঁদিব তোমারি চরণ তলে কি দিয়ে তোমারে বলো পুজিব নয়নের জলে আমি একা একা আর কত কাঁদিব সুধা মাখা কৃষ্ণ নাম বলিতে পারেনি বদনে সুধা মাখা কৃষ্ণ নাম বলিতে পারিনি এ বদনে প্রণাম জানায় প্রভু চরণ তলে কৃষ্ণ নামের মালা দিলাম গলে প্রণাম জানাই প্রভু চরণ তলে প্রভু হে 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 জয় জয় নিতাই গৌ
জয় মহাপ্রভু।
राधे राधे जय राधे जय महाप्रभु जय शीतनाथ जय गौ। देखी माয়ের একটু উলুধ্বনি করুন তাই গৌর হরি বল হরি বল। যদি হরি শরণে শরসং মনো যদি বিলাসু পলাশু কুতহলম মধুর কমল কান্ত পদাবলিং শ্রেণু তদা জয় দেব সরস্বতী জয় দেব সরস্বতী। জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। জয় জগদীশ হরে জয় জগদীশ হরে जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे। প্রলয় পয়ধি জলে ধৃতবান শিবে বিহিত মহিত্র চরিত্র মুখে প্রলয় পয়ধি জলে ধৃতবান শিবেদ বিহিত মহিত্র চরিত্র মুখে প্রলয় পয়ধি জলে ধৃত বন শিবে বিহিত মহিত্র চরিত্র মুখে প্রলয় পয়ধি জলে ধৃতবান শিবেদ বিহিত মহিত্র চরিত্র মুখে কেশবধিত মীন শরীর কেশবধিত মীন শরীর কেশবধিত মীন শরীর জয় জগদীশ হরে জয় জগদীশ হরে जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे। ক্ষিতিরতি বিপুল তরে দৃষ্টতি তব পৃষ্ঠে ধরণী ধরণ কিন চক্র গরিষ্ঠে ক্ষিতিরতি বিপুল তরে
तिष्ठति तव पृष्ठे धरणी धारण कीन चक्र गरिष्ठे केशवोधित पूर्व शरीर केशवधृत कुर्म शरीर केशवोधित कुर्म शरीर जय जगदीश हरे 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 बसति दशन शिखरे धरणी तव लग्ना शशिनी कलंक कलेव निमग्ना बसति दशन शिखरे धरणी तव लग्ना शशिनी कलंको कलेव निमग्ना केशवोधित शुकर रूप केशवधृत शुकर रूप केशवोधित शुकर रूप जय जगदीश हरे 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 तब कर कमल बरे दशन खमद्भुत सिंगम दलित हिरण्य कशिपुतनु भिंगा तब कर कमल बरे नख मद्भुत सिंह दलित हिरण्य कशिपुतनु भृंग तब कर कमल बरे नखमद्भुत सिंगम दलित हिरण्य कशिपुतनु भिंगा तब कर कमल बरे नख मद्भुत सिंह दलित हिरण्य कशिपुतनु भृंग केशवोधित नरहरि रूप केशवधृत नरहरि रूप
বৃষবধিত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ রাধে রাধে। আমাদের মাল্যদানের পর্ব শুরু হচ্ছে। সকল ভক্তবৃন্দের চরণে, ভক্তিমতী মা ভক্তমণ্ডলীর চরণে নিবেদন, যে সময় মাল্যদানের পর্ব যতটা চলবে আপনারা উলুধ্বনি জয়ধ্বনিতে এই স্থানটিকে মুখরিত এবং উদ্ভাসিত করে রাখবেন। মাল্যদানের পর্ব সমাপ্ত হলে তারপর আমরা লীলার দিকে প্রবেশ করব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। সবাই মিলে হাতের তালি দিয়ে দিয়ে আর উলুধ্বনি জয়ধ্বনি করতে করতে রাধে রাধে। শুধু হরিনাম ভক্তমণ্ডলী, দর্শক মণ্ডলী, আপনাদের কাছে আমরা কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি, আমাদের হরিবাসরের পাশে জায়গা আছে, দয়া করে আপনারা রাস্তা অযথা ভিড় করবেন না। শুধু হরিনাম ভক্তমণ্ডলী আপনারা আসুন, আমাদের হরিবাসরের পাশে জায়গা আছে, আপনারা কীর্তন শ্রবণ করুন। আপনাদের কাছে কমিটির পক্ষ থেকে আমাদের অনুরোধ, আপনারা অযথা ওখানে দাঁড়িয়ে থাকবেন না, আমাদের এখানে দুপাশেই জায়গা আছে, দয়া করে আপনারা চলে আসুন। সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। ধীরে ধীরে আমাদের সভার এদিকে অনেক ভক্তদের বসার জন্য জায়গা আছে, আপনারা ধীরে ধীরে এসে এদিকে বসুন। কমিটির প্রতিনিধির তরফ থেকে নিবেদন, উলুধ্বনি উলুধ্বনি।
রাধে। আমাদের মাল্যদানের পর্ব সমাপ্ত হলো অতীব আনন্দের সঙ্গে। এখন আমরা লীলার কিছু অংশ শ্রবণ করব। আমার অগ্রে আমার এক ছোট্ট মা আপনাদের কাছে কীর্তন পরিবেশন করছিলেন। উনি যেখান থেকে শুরু করেছেন আজকে আমরা সেই লীলার দিকেই এগিয়ে যাব, আমরা আস্বাদন করব মালিনী মিলন। এখন তদ্ভাবাচিত গৌর চন্দ্রিকা। কৃষ্ণ কৃষ্ণ বলি ও রাধে বলি গোরা কান্দে ঘনে ঘনে প্রভু আমার পুরাবে ভাবে পুরবের ভাবে ও হলো গো কি রে কৃষ্ণ কৃষ্ণ বলে মরিয়া পুরবের ভাবে ও আহারে কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ বলে আহামরি রে 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 কৃষ্ণ কৃষ্ণ বলি
কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা। দেখি মায়ের একটু প্রাণ খুলে উলুক ধরে তাই গৌর হরি। আমার গোরা 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 আমার ভাবের গোরা পুরবের ভাবে পুরবের ভাবে বিভার হলো প্রভুরা ভাবে বোঝা যায় না। কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা গোরা কান্দে ঘনে ঘনে কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা গোরা কান্দে ঘনে ঘনে কত সুরধ্বনি সুরধনে সুরধ্বনির ধারা বহে অরুণ নয়নে অরুণ নয়নে ভেসে যায় ভেসে যায় প্রভু আমার ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় আমার বাবা তাই গৌর হরি গোরা ভেসে যায় ভেসে যায় আমার গোরা রায় ভেসে যায় ভেসে যায় জয় দাও ভাই তোমরা ধ্বনি দাও ধ্বনি জয় দাও ভাই জয় দিলে জয়ী হবে জয় দাও ভাই জয় দিলে জয়ী হবে জয় দাও ওই জয় দিলে জয়ী হবে জয় দাও ভাই হবে না ব্যয় হবে গোয়াই জয় দাও ভাই হবে না ব্যয় হবে গোয়ায় জয় দাও ওই ভাই হবে না ব্যয় হবে গোয়াই জয় দাও ভাই হবে না ব্যয় হবে গোয়াই জয় দাও হবে ভাই না ব্যয় হবে আমার গোয়ায় শচীনন্দনে সচিন নন্দনের নামে জয় দিলে জয়ী হবে সচিন নন্দনের নামে জয় দিলে জয়ী হবে সচিন নন্দনের নামে সুরধনের ধারা বহে অরুণ নয়নে প্রভুর অরুণ ও যদোদৈতং ব্রহ্মোপনিষদি তদপশ্যতনুভা য আত্ম অন্তর্যামী পুরুষৈতি সহস্রা সবে সবি ভব ষড়ৈশ্বর্য পূর্ণজ ইহ ভগবান ছায়াময় ন চৈতন্যাৎ কৃষ্ণজ্জ জগতি পরো তত্ত্বং পরমিহ পরমে হো শ্রীধাম নবদ্বীপবাসী আমার রাধা গোবিন্দের লীলা রস আস্বাদনকারী সভা মাঝে উপস্থিত মহতি হরিবাসর ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মা, আমার শ্রদ্ধেয় মাতৃবর্গের চরণে, শ্রদ্ধেয় পিতৃবর্গের চরণে
সাধু গুরু বৈষ্ণব চরণে, ব্রাহ্মণ চরণে, এ জগতে যত কীট পতঙ্গ, পশু পাখি, তরুলতা, জন্তু জানোয়ার, দানব দানবী সকলের চরণে দাসের এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে কোটি কোটি দণ্ডবত প্রণাম। কীর্তনের প্রারম্ভে একটি শ্লোক আস্বাদন করলাম, যদোদয়িতং ব্রহ্মোপনিষদি তদোপশ্যতনুভা। এই যে শ্লোকটি আমরা আস্বাদন করলাম, বড় দুঃখ লাগে এই জগৎ সংসারের দিকে তাকিয়ে। যত সাধু গুরু বৈষ্ণব ভক্ত আমরা রয়েছি, বাবা শুধু আমাদের আধিপত্যকে বাড়ানো নিয়েই ব্যস্ত। রাধে রাধে। কি বললাম? আমাদের নিজেদের আধিপত্যকে বাড়ানো নিয়ে ব্যস্ত। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, আর ধনীর চিন্তা ধন আর 99 থাকা। নিতাই গৌর হরি হরি। যে যোগী সে চিন্তা করছে একবার যদি প্রভু জগন্নাথ ভূমি অর্থাৎ শ্রীক্ষেত্রে যেতে পারি, তোমার রথের দড়িটা ধরতে যদি পারি একটু, তাহলে আমার মোক্ষ লাভ। যোগী এই চিন্তা করছে। আর ফকির চিন্তা করছে 1 টাকা উপার্জন করলে 8 আনা খরচ করছে, 8 আনা নিজের জন্য রাখছে। কিনা জীবনের সঞ্চয় থেকে যদি একবার মক্কা করতে পারি, একবার মক্কায় যেতে পারি, একবার হজ যদি হয়, আমার জীবন ধন্য হলো। আর যিনি ধনী, তিনি শুধু ধনের চিন্তা করছেন, 99 ধাক্কা, তার আর সব পূর্ণ হচ্ছে না। নিতাই গৌর হরি। 100 হচ্ছে না, 1000 চাই, 1000 হলো হচ্ছে না, লাখ চাই, লাখ হলো হচ্ছে না, কোটি চাই, কোটি হলো হচ্ছে না। মানে 99 থেমে থাকছে, হচ্ছে না, পূর্ণ হচ্ছে, পূর্ণ আর হচ্ছে। এই যে বিষয়গুলো আমাদেরকে বড় ভাবায়। তাহলে নিজেদের আধিপত্যকে নিয়ে বাড়ানো ব্যস্ত। কত বড় আশ্রম হবে, কত বড় মঠ হবে, কত বড় মন্দির হবে, বিগ্রহটা কত বড় নিয়ে আসবো, শিষ্যবর্গ কত হবে, যজ্ঞ কত বড় করে হবে। শুধু নিজেদের আধিপত্যকে বাড়ানো নিয়েই ব্যস্ত আছি। কিন্তু আমার প্রাণের ঠাকুর আমার গৌর হরিকে আমরা কেউ চিনতে পারলাম না। কত দয়া, কত করুণা। আজ থেকে 539 বছর পূর্বে এসেছিলেন আমাদের মতন পতিত জীবের জন্য। স্বল্পায়ু নারীগত মন, অন্নগত প্রাণ। একদিন খেতে না পেলে যেন প্রাণে বাঁচি না। একদিন নারী সঙ্গ, একদিন পুরুষ সঙ্গ না হলে যেন পাগল। তিনি চিন্তা করেন আমি তো জগতের পিতা, এরা তো আমার সন্তান, এদের জন্য তো আমাকে কিছু ভাবতে হবে। কৃতে যদ্ধায় দেবিষ্ণুতে তাই যজত বখই তারপরে পরিচর্যয় কলৌ তধরি কীর্তন। এরা ধ্যান তপস্যা করতে পারবে না, এরা যাগযজ্ঞ করতে পারবে না, এরা সেবা পরায়ণ করতে পারবে না। কিন্তু এদের জন্য মুক্তির পথ তো আমাকে করতে হবে। কত করুণা, কত দয়া। আমাদেরকে ডাকলেন, এসো, দুটো হাত বাড়িয়ে। আর্ত অতার্ত ভক্ত জিজ্ঞাসু, সংসার তাপে দগ্ধ মানুষ, বলো শান্তির চিরশাশ্বত বাণী, মুক্তির আকণ্ঠ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তোমরা কৃষ্ণ নাম বলো। কে শুনলো? কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন আমার প্রভু সিধা নবদ্বীপের মাটিতে। তোমরা কৃষ্ণ নাম বলো। ওরে হরির বল যতক্ষণ আছে ততক্ষণই তো বলতে পারবি। হরির বল চলে গেলে যে আর বলা হবে না। যাবার দিনে বলতে বলতে যায় না, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কিন্তু যাকে নিয়ে যায় সে বলে না, মাথা নেড়ে বুঝিয়ে দেয় যতদিন হরির বল ছিল ততদিন বলিনি। এখন তো হরির বলটাই চলে গেছে, আর তো বলা হবে।
তাই সময় থাকতে হরি বল বলো, কৃষ্ণ নাম বলো। এই জগৎ সংসারে কেউ কারো নয়, নিজের জন্য তো কিছু করো, নিজের জন্য কিছু করো। একটা গান বারে বারে কানে বাজে, আমরা গান শুনি কিন্তু মানে করি। কি গান বাজে দেখবেন, যখনই মাতৃ আরাধনায় মেতে উঠি আমরা, ক্যাসেট একটা গান বাজে, ভেবে দেখ কেউ কারো নয়, মিছে ভূমণ্ডলে। দেখি একটু উলুধ্বনি করে, ভেবে দেখ কেউ কারো নয়, মিছে ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, ভুলো না দক্ষিণা কালী, ভুলো না দক্ষিণা কালী, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখব কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। একবার ভেবে দেখো, কেউ কারো নয়, একে চন্দ্র পড়েছি, একে চন্দ্র একটি চাঁদ, দুই পক্ষ দুটি পক্ষ, একটি কৃষ্ণ পক্ষ একটি শুক্লা পক্ষ, দুটি সত্তা পুরুষ আর প্রকৃতি, তিনে নেত্র, তিনটি নয়ন, চন্দ্র সূর্য আর হুতাশন, চারে চতুর্বেদ, কম বেশি করে পড়েছি। 4, 5, 6, 7, 8, 8-এর পর একটা বাঁকা করে অক্ষর লিখলো, 8-এর পর অক্ষরটির নাম কি? 9। এত বাঁকা কেন? আমাদের মতো প্রতিজীবের দিকে তাকিয়ে বলছে, ওরে জগৎকে যত সরল সোজা ভাবছিস, অত সরল সোজা জগৎ নয়। স্বার্থপর, নিঃস্বার্থে ভালোবাসে কেবল আমার আপনার পিতা মাতা, নিঃস্বার্থে ভালোবাসে কেবল আপনার আমার পরম দয়াল শ্রী গুরু, আর নিঃস্বার্থে ভালোবাসে সেই জগৎ ঈশ্বর, যিনি জগতের ঈশ্বর, স্বার্থময় জগৎ। নদুপুরে কত? 18। 1 আর 8 18, 1 আর 8কে যোগ করবে দাঁড়াবে 9, 3 9 27, 2 আর 7 27, 2 7কে যোগ করে দাঁড়াবে 9, 3 9 36, আহা 4 9 36, 3 8 6 36, 3 8 6কে যোগ করে দাঁড়াবে 9, 5 9 45, 4 আর 5 45, 4 5কে যোগ করবে দাঁড়াবে 9, 6 9 54, 5 আর 4 54, 5 4কে যোগ করবে দাঁড়াবে 9, 7 9 63, 6 আর 3 63, 6 3কে যোগ করবে দাঁড়াবে 9, 8 9 72, 7 আর 2 72, 7 আর 2কে যোগ করবে দাঁড়াবে 9, আর 9 9 81, 8 আর 1 81, 8 আর 1কে যোগ করে দেবে দাঁড়াবে 9। কেন বললাম হিসাব? বারে বারে যদি মরা কেউ বলে, মরা কথাটা জিহ্বা উচ্চারণ বেশিক্ষণ করতে পারে না, মরা বললেই তার জিহ্বায় আমার প্রভুর নাম এসে যায়। যেই বলবে মরা, কি দাঁড়াবে? মরা মরা মরা, মরা বললেই রাম নাম আসে। যে রাম নাম উচ্চারণ হয়েছিল সেই দস্যু রত্নাকরের বদনে, পরবর্তীকালে সে বড় মাপের একজন মুনি হয়েছিল, যার নাম বাল্মীকি মুনি, যিনি রামায়ণ রচনা করেছিলেন। তাহলে বারে বারে মরা বললে রাম হয়। বারে বারে গীতাকে যদি কেউ উচ্চারণ করে, গীতা 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 গীতা, গীতাকে বারে বারে উচ্চারণ করলে ত্যাগী। আর এই 81টাকে একবার বারে বারে উচ্চারণ করে দেখবে, 81 81 81 81 81 81 81। যে পাপের বোঝাটা বাড়াচ্ছিস, মিথ্যে বলে, হিংসা করে, বিভাজন করে, রক্তস্খলিত যুদ্ধ করে, ওরে
দেহ থেকে প্রাণ চলে গেলে স্ত্রী যাবে ওই চৌকাঠ পর্যন্ত, আর তার যাবার অধিকার নেই। গ্রামের মানুষ যাবে শ্মশান পর্যন্ত, আর যেতে পারবে না। সন্তান যাবে মুখাগ্নি পর্যন্ত, তারপরে যেখানে গিয়ে দাঁড়াবি সেই পার ঘাটা। পারের কর্তা যখন দুটো হাত বাড়িয়ে বলবে দে করিবে কি দিবি, কি দিবি? যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে। কেউ দেখবে স্ত্রীকে ভালোবাসতে গিয়ে মাকে অসম্মান করছে, কন্যাকে অসম্মান করছে, ভগ্নীকে অসম্মান করছে। সেই সকল বাবাদের উদ্দেশ্যে দীনকৃষ্ণ সভা আমাদের জানিয়ে যাচ্ছে, করো না। যার গর্ভে জন্ম নিয়েছি সে মা হলো ওই জগন্মাতার একটি রূপ। যাকে তুমি স্ত্রী রূপে পেয়েছো ওই জগন্মাতারই একটি রূপ। যাকে কন্যা রূপে পেয়েছো, ভগ্নী রূপে পেয়েছো, ওই জগন্মাতারই একটি রূপ। তাহলে কারো জন্য কাউকে তোমরা অসম্মান করো না। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া। অমঙ্গল হবে বলে ভেবে দেখব কেউ কারো মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভেবে দেন মনে কেউ কারো নয়। দিন দুই তিনের জন্য ভাবে। আজকে আমাকে যদি কেউ কর্তা বলে, কেউ বাবু বলে, আমার কর্ণ লালাই তো আমাকে বাবু বলছে, কি আনন্দ! গর্ববোধ হয় না? আমাকে বাবু বলছে। ওরে বাবু কে? বাবু হচ্ছে ওই মুর্শিদাবাদ জেলার এখনো গৃহটা আছে। ভক্তিমতী মায়েরা ভক্তমন্ডলী আসরে বসেছে, একটু অনুভব করুন। সেই গৃহটা এখনো আছে, যে গৃহের মালিক ছিল, রাজা ছিল, জমিদার ছিল, যার নাম হচ্ছে লালা বাবু। তখনকার দিনে সার্ফ সাবান ছিল, কলা গাছের শুকনো পাতাকে পোড়ানো হতো, একটা ছাই তৈরি করা হতো, সেই ছাই দিয়ে কাপড় কাচা হতো, যেটার নাম বাসনা। মেয়ে তার বাবাকে বলছে, বাবা বেলা বয়ে যায়, বাসনায় আগুন দাও। মেয়ে বলছে বাবাকে, বেলা বয়ে যায়, বাসনায় আগুন দাও। আর লালাবাবু ওই পথ দিয়ে যাচ্ছিল, লালাবাবুর কর্ণে যেন প্রবেশ করলো, ওই কে বলে যায় বেলা বয়ে যায়, বাসনায় আগুন দাও। বেলা বয়ে যাচ্ছে, আর বেলা নেই। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোর, অকাল হলে হবে গন্ডগোল, তখন কপেতে হারাবি বল, আর হরি বলা হবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। যে লালা বাবু সব কিছু ছেড়ে বিষয় বৈভব কামিনী কাঞ্চন
সব কিছুকে বিসর্জন দিয়ে রাধারানীর আশ্রয়ে গেল। ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বালির চরে শুয়েছে নদীর তীরে। জমিদার তো কষ্ট হচ্ছে, একটা শীতান লাগবে। মা শীতান মানে বোঝেন তো আপনারা? মা শীতান মানে বালিশ। সেখানে আর বালিশ পাবে কোথায়? একটু বালি জড়ো করেছে, একটু বালি জড়ো করে একটা বালিশ করেছে। আমার রাধারানী মনে মনে চিন্তা করলো, আমার ভক্ত যদি আমার সান্নিধ্যে এসে পথ ভুল করে, আমার কর্তব্য তাকে হাতে ধরে পথ দেখিয়ে দিই। সখী শনে ছদ্মবেশে যাচ্ছে, সখীদের বলছে, ওরে সখী, ও সখী, দেখ দেখ বাবাজি হয়েছে। কিন্তু বাবাজি হলে কি হবে? বাবাজির এখনো বাসনা যায়। ওই দেখ, ওই দেখ কেমন কেমন সুখ পাবে বলে আবার বাবাজির বালিশ লাগে রে। এত সুখ চাইলে কি আমার গোবিন্দ পাওয়া যায়? লালা বাবু শোনা মাত্র বালিশটাকে ভেঙে দিল, বালির তৈরি বালিশ ভেঙে দিল। রাধারানী আবার বলল, সখী ওই দেখ বাবাজির কত অভিমান। বললাম বলে কেমন বালিশ ভেঙে দিল। ওরে সখী, এত অভিমানে কি আমার গোবিন্দ পাওয়া যায়? সারা বৃন্দাবন কানহা 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 করে ছুটেছে। কোথায় কোথায় আমার সেই শ্যাম নটবর? কোথায় আমার সেই মুরলী বাবা? কোথায় আমার সেই কালো সোনা? না পাওয়াতে, না যা পেতে এলাম পেলাম কই? এই জীবন রাখবো না। যমুনার তীরে গিয়ে যখন প্রাণ বিসর্জন দিতে যাবে, কে যেন বলে উঠল, লালা লালা। কে? লালা, জীবন দিতে যাচ্ছিস, জীবন নষ্ট করতে যাচ্ছিস। কে তুমি? কে তুমি? আমি জানি না, কিন্তু আমি জানে পাওয়ার আসে এলাম, তারে পেলাম কই? তাকে তো পেলাম না। বলল, পাবে কি করে? তোমার যে ভিতরে এখনো অভিমান যায়নি। অভিমান সর্বকিছু বিসর্জন দিয়েছি, এখনো বলো অভিমান যায়নি। আচ্ছা সত্যি করে বলো তো লালা, ব্রজবাসীর গিয়েছ সকল দুয়ারে, কখনো কি দাঁড়িয়েছ জগৎ সেটের দ্বারে? যাইনি। কেন যায়নি? ওই জগৎ সেটের সঙ্গে একটা বিষয় বৈভব, মানে অর্থাৎ জমি নিয়ে একটা মামলা হয়েছিল, সেই অভিমান। ওই অভিমান আমাদের সঙ্গে যদি কারো একটু কথা কাটাকাটি হয়, একটু অশান্তি হয়, ঝগড়া হয়, যেমন তার সঙ্গে আমরা সম্পর্কটাকে নষ্ট করে দিই। আর যাবো না, ওর দুয়ারে যাবো না, ওর মুখ দেখবো না, ওর সঙ্গে কথা বলবো না। বললো এগুলো একটা সময় হয়, আর একটা সময় আসে তখন মনে হয় না, এসব বৃথা বৃথা বৃথা। কেন করেছি? কেন বিভাজন? কেন রক্তস্খলিত যুদ্ধ? কেন হিংসা? তুমি কি গিয়েছো সেটের দ্বারে? তা তো যাইনি। যাও সেটের দ্বারে, তোমার অভিমান শূন্য হবে। তুমি পাবে তোমার সেই আরাধ্য দেবতাকে, পাবে তোমার সেই রাধা রানী। সেটের দ্বারে গিয়ে ভিক্ষা করেছিল, তবে তো সে কৃপা পেয়েছিল, অভিমান শূন্য হয়েছে। তার জন্য কি বলছে? আমাদের এত অহংকার, আমি আমি আমি, চোখ রাঙানি বুক ফুলানি। আরে দুদিনের তরে ভাবে আসিয়া, কিসের এত চোখ রাঙাইয়া, কিসের এত বুক ফুলাইয়া? যে যার আপন চলে যাবে ভবের খেলা ছাড়িয়া। তাই এই জগৎ সংসারে যদি বাবু থাকতে হয় একমাত্র লালা, বাদ বাকিটা আর বললাম না। এবার আপনারা বুঝে নিন। হৃদয় গৌরী দিন দুই তিনের জন্য ভাবে, একবার উলুধ্বনি হৃদয় গৌর হরিব কর্তা বলে সবাই মানে। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। সেই কর্তারে দেবে ফেলে, সেই কর্তারে দেবে
ফেলে সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে ভেবে দেখব কেউ কারো মিছে ভুবন ডলে ভেবে দেখ মনে কেউ কারো ওরে ও ওরে মো আমার গৌর হরি এসে আচরণ করে দেখালেন পতিত পাবনী মা গঙ্গার তীরে দাঁড়িয়ে তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন শুধু কৃষ্ণ বলে কাঁদছে না এই দেখো একটা প্রণাম করতে গেলে আমাদের কত সংশয় গায়ে ধুলো লাগবে কাদা লাগবে প্রণাম করব আমার মান যাবে কিন্তু প্রণাম করে দেখিয়েছিলেন আমাদের বৈষ্ণব জগতের চূড়ামণি ছয় গোস্বামী পাদের মধ্যে এক গোস্বামী পাদ যার নাম হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী সারা দিনে 3000 বার প্রণাম করতে আমাদের প্রণাম রাস্তা দিয়ে যাচ্ছে এই যে মন্দির হয়তো ঝিঙে পটল নিয়ে যাচ্ছে বাবা ঝিঙেটা যেন ভালো দামে বিক্রি হয় আরে বাবা গিয়ে বাজারে ঝিঙে বিক্রি করবে এই তো আমাদের ভক্তি রাধে রাধে ওরে বিধি ভক্তি থেকে বেরিয়ে আয় বেরিয়ে ও বিধি ভক্তিতে হবে না ঘরে গিয়ে মিলিয়ে দেখবে বাড়িতে যে ক্যালেন্ডারটা ঝোলানো আছে যে দেবদেবীরই হোক যে ভগবানেরই হোক কেউ বাজার থেকে ফিরে জামা প্যান্টটা খুলে ভগবানের উপর ঝুলিয়ে দিয়েছে কেউ বাজারের পটলা ঝুলিয়ে দিচ্ছে কেউ ঝুড়ি কুলো এই তো আমাদের ভক্তি আর বিপদে পড়লে ওই ক্যালেন্ডারের সামনে কি প্রভু প্রভু আমাকে রক্ষা করো প্রভু বলে ওই বিধি ভক্তি থেকে বেরিয়ে এসো প্রতিবাদ করো বাইরের দেয়ালে যারা ভগবানের ছবি লাগাচ্ছে তাদের নিষেধ করো করো না প্রচন্ড গতিতে ঝড় জল যখন ওঠে তুমি আমি ঘরের মধ্যে প্রবেশ করে যাই ওই ভগবত অঙ্গে কত ঝড়ের ঝাপটা জলের ঝাপটা লাগছে অনুভব করেছ বেরিয়ে এসো চিলে কোঠায় ভগবানের বাড়িটা না করে উত্তম ঘর একটা দাও না ভগবানকে এত বড় বাড়ি তৈরি করেছো আমি তো কর্মচারী প্রভু তুমি মালিক আমি কর্মচারী এই ঘর তোমার তুমি থাকো আনন্দে আর এই ঘরে যে কোনো একটা কোণাতে আমাকে একটু থাকতে দাও যেখান থেকে তোমায় দর্শন করব তোমার সেবা করব পারো না যখন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড গরম স্ট্যান্ড ফ্যান এসি সিলিং ফ্যান টেবিল ফ্যান কত কি আমার দেহকে শান্ত করার জন্য আর সেই ভগবান যে চিলে কোঠায় রেখেছো সেই গরমে কত কষ্টে আছে একবার অনুভব করেছো প্রতিবাদ করো কোন পেপারের মধ্যে যেন যারা পেপার আনন্দবাজার বলুন সংবাদ বলুন প্রতিদিন বলুন যাই পেপার হোক বর্তমান বলুন পেপারের মধ্যে দেখবেন অনেক ভগবানের মন্দির ভগবান ভগবত ছবি আসতে বাবা হরে কৃষ্ণ কীর্তনের শেষে গল্প করবো আর অনেক লজেন্স নিয়ে এসেছি এক ব্যাগ সেই কুম্ভ মেলা থেকে বয়ে বয়ে নিয়ে এসেছি হরি বল লক্ষ্য করে দেখুন এগুলো প্রতিবাদ আমরা করি না বলো কেন বাবা পেপারের মধ্যে যদি ভগবানের ছবি দেয় তো আমরা না প্রতিবাদ তুমি দাও লেখো সম্বন্ধে লেখো কোনো অঘটন ঘটলে কোনো কিছু বিষয় তুমি লিখতেই পারো আপনারা লেখো কিন্তু ভগবানের ছবিটা কি না দিলে বলো কেন দিলে কি হয় দেখবেন বাড়িতে পেপার পুরাতন পেপার পড়ে আছে ছেলের পটি পেয়েছে মা পটি করবে কাগজটাই টেনে দিয়ে দিল মা তো আর লক্ষ্য করলো না ছেলে ওই ভগবানের ছবির উপরেই পটি করে দিয়েছে ধূপের ব্যবসা করছে ধূপের মধ্যে ভগবানের ছবি লাগিয়ে দিচ্ছে আস্তে আস্তে একটু এগিয়ে এগিয়ে আসুন হরি বল একটু সুজন হয়ে যান আস্তে আস্তে এদিকে অনেক জায়গা হরি বল হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে তা মাঝে মাঝে সুতো ছিঁড়বে হরে কৃষ্ণ এদিকে আমার দিকে মাঝে মাঝে সুতো ছিঁড়বে সুতো ছিঁড়লে পরে তাকে জোর দিতে গেলে একটা গিট দিতে হয় একটা গেরো দিতে হয় না নামের সুতো মাঝে মাঝে ছিঁড়বে এই নামের সুতোটাকে জোর দিতে গেলে মায়েদের উলুধ্বনি আর বাবাদের জয়ধ্বনিতেই জোর লেগে যাবে নিতাই গৌর হরি বল হরি দেখবেন ধূপের ব্যবসা করছে ধূপের প্যাকেটের মধ্যে ভগবানের ছবি
আর আমরা আনন্দ করে কিনে নিলাম। ধূপের কাঠিটা যতক্ষণ আছে ততক্ষণ যত্ন, তারপরে ভগবান যে আছে আমার আর বিচার নেই, দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ফেলে দিলেন। কাপড়ের দোকান করেছে, নাম দিয়েছে রাধা কৃষ্ণ বস্ত্রালয়, ভালো, এই পর্যন্ত ঠিক আছে। প্যাকেটের মধ্যে যে প্যাকেটটাই করে কাপড় দেবে তাতেও রাধা কৃষ্ণের ছবি দিয়ে দিয়েছে। মায়েরা আমরা কি করি, ওটাকে যত্ন করে কাপড়টা ভরে দিল, বস্ত্রটা ভরে দিল, আমরা নিয়ে চলে এলাম। যেই বস্ত্রটা ওখান থেকে বার করে নিলাম, সেখানে যে ভগবান আছে আমার আর তখন হুঁশ নেই। একবার ভাঁজ করে হয় খাটের তলায়, না হলে চালের বাতায় গুজে রেখে দিলাম, ভগবান তুমি এখানে থাকবে, এই তো আমাদের ভালোবাসা। তারপর কোন কোম্পানি বানিয়েছে জানি না, আমাদের ভক্তিটা দিনের দিন বলছে এত আসর বেড়েছে, এত কীর্তন হচ্ছে, এত ভাগবত হচ্ছে, কিন্তু ভক্তি আমাদের বাড়ছে না। ভক্তি কই? প্রভুকে ভালোবাসতে গেলে যে একটা ভক্তির প্রয়োজন, সেটাই নেই। কোন কোম্পানি বানিয়েছে জানি না, এইটুকু একটা থালা, এটুকু একটা গ্লাস, তারপর ওই বাজারে ওই যে কি দানা পাওয়া যায় একটা, না নকল দানা নাকি, ও নকুল দানা, 4-5টা দানা দিয়ে নাও ভগবান একটু ধূপ দেখিয়ে দিলাম, বলে শোনো তুমি নকুল দানা দাও, বাতাসা দাও, ক্ষীরচিনা নবনী দাও, মাখন মিছরি দাও, আমার ভগবানের কোনো কিছুই লাগে না। পূজা করতে কি কি লাগে? গন্ধ, পুষ্প, ধূপ, দীপ আর নৈবেদ্য। গন্ধ মানে চন্দন, পুষ্প মানে ফুল, ধূপ মানে ধূপকাঠি, দীপ মানে প্রদীপ, আর ফল উপাচার দিয়ে যে নৈবেদ্য সাজিয়ে দেয়া। তা এমনও তো ভক্ত আছে, সভা মাঝে বসেছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এমনও ভক্ত আছে যাদের অতগুলো দ্রব্য দিয়ে ভগবানকে সেবা দেবার মতো ক্ষমতা নেই। তাহলে সে কি দেবে? বললো শোনো, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য তোমার লাগবে না, তুমি মন তুলসীতে একটু ভক্তি চন্দন মিশ্রিত করো। কি বলছে? মন তুলসীতে একটু ভক্তি চন্দন মিশ্রিত করো, আর নয়ন গঙ্গার জল তাতে দিয়ে প্রভুর চরণে নিবেদন করে দাও। ভক্তের হৃদয়ে যেটুকু ভক্তি রস সঞ্চার হয়, ওইটুকু আমার ভগবান সেবা করে। তাই প্রণাম করে জানতাম, ওই জন্য সতের সঙ্গ করতে হয়। প্রণাম করতে জানতেন, সে হলো রঘুনাথ দাস গোস্বামী। 1000 বার বাবা প্রণাম করতেন। বৃন্দাবনে আমার ভগবান, বৃন্দাবনে আমার ভগবান যতগুলো লীলাভূমি রয়েছে, সেই লীলাভূমিতে দণ্ডবত শুয়ে শুয়ে প্রণাম। 2000 বার প্রণাম করতেন যত সাধু গুরু বৈষ্ণব বৃন্দাবনে আছে তাদের চরণ। তারপরে ওটা হাঁটু গেড়ে প্রণাম, পঞ্চাঙ্গ প্রণাম। তারপরে 1 লক্ষ নাম জপ, তারপরে প্রসাদ পেতেন। তাহলে প্রণাম করতে গিয়ে ভক্তের পদরজ অঙ্গে লাগবে, বা কাপড় ময়লা হবে, বা দেহে ধুলো লাগবে, এসব চিন্তা করলে হবে না। আমার গৌর হরি আচরণ করে দেখিয়ে দিলেন। নবদ্বীপের মাটিতে আমার গৌর হরি আচরণ করে দেখালে। আজকে আবার প্রভুকে দর্শন করে নদিয়ার নাগরিক বলছে, আমি দেখলাম সুগন্ধি 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 চন্দন গোরা আমার প্রভু প্রভুরে কি ভাব রে, জয় রে ভাবে বলাই যায় আমার গোরা 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 গোরা। আমার ভাবের গোরা, প্রেমের গোরা, ভাবে বোঝা যায় না। সুগন্ধে চন্দন গোরা গোরা নাহি মাখে গায় গো। সুগন্ধি চন্দন গোরা গোরা নাহি মাখে গায়। আবার
আমার ধুলায় ধূসর অঙ্গ ঘুমে পড়ে যায় ওই না ধুলায় ধূসর অঙ্গ গোরায় আমার ঘুমে গড়ি যায় ওই না ধুলায় ধূসর অঙ্গ গোরা ঘুমে গড়ি যায় কেন ধুলাতে পড়ে গো ধুলাতে পড়ে গো ধুলাতে পড়ে গো সোনার বরণ গোরা কেন ধুলাতে পড়ে ওই না সোনার বরণ গোরা কেন ধুলাতে পড়ে গো সোনার বরণ গোরা কেন বুঝি বনেতে পড়েছে তাই পড়েছে সোনার বরণ গোরা কেন পড়েছে সোনার বরণ গোরা কেন পড়েছে সোনার বরণ গোরা কেন ধুলাতে পড়ে গো সুগন্ধি চন্দন গোরা নাহি মাখে গাহি মাখে গায় ধুলিতে ধূসর অঙ্গ প্রভু আমার ঘুমে গড়া গড়ি গোবে গড়ি যায় আজকে তিনি নিজে আচরণ করে দেখাচ্ছে কথা বললে অনেক কথা কথা তো নয় যত বলা যায় ততই কথা কেন গড়াগড়ি দিচ্ছে বললো মানব জীবনে আগে দ্বাদশ অঙ্গকে শুদ্ধি কর সভা মাঝে বসে দেখুন মায়েরা অনেক জায়গাতে আছে কীর্তন চলতে চলতে কীর্তনের শেষে বাবা একটা ভজন করুন ভজন করুন একটু আমরা নাচবো ভাগবত কখনো মনোরঞ্জনের জন্য নয় ভাগবত বিনোদনের জন্য নয় ভাগবত শ্রবণে যদি হৃদয়ে আধ্যাত্মিকতার চেতনায় না জাগ্রত হলো সে ভাগবত শ্রবণে লাভ কি এই যে গ্রামের মাঙ্গলিক অনুষ্ঠান এই যে সভা এই যে আপনারা অংশগ্রহণ করেছেন কত জন্মের স্বীকৃতি থাকলে তবে অংশগ্রহণ করা যায় এই আসন গ্রহণ করা যায় অন্যান্য দিন এটা যা অন্য কিছু হতে পারে অন্য কারো জায়গা হতে পারে খামার হতে পারে কিন্তু আজকের দিনে এই স্থানটা সেই রাজা পরীক্ষিত মহাশয়ের আসন নিদায় সেই আসনে আপনারা বসেছেন একটু অনুভব করুন বলছে দ্বাদশ অঙ্গকে শুদ্ধি না করলে কখনো ভগবত সেবায় তুমি এগোতে পারবে না তা দ্বাদশ অঙ্গ শুদ্ধি করবো কেমন করে দ্বাদশ অঙ্গের মধ্যে প্রথম বললেন হস্তদ্বয় এই হাত দুটোকে আগে শুদ্ধ করতে হবে বললো বাবা হাত শুদ্ধ কি করবো হাত ধুয়ে নিলেই তো শুদ্ধ হয়ে তাই না বললো না এই হস্তদ্বয় দিয়ে আমার ভগবানের জন্য প্রত্যেকটা দিন পুষ্প চয়ন করো তার জন্য একটু মালা গাঁথো তার জন্য একটু চন্দন বাটো মন্দির মার্জিত করো ভগবানের প্রসাদী পাত্র ধৌত করো ভগবানের ললাটে চন্দনের ফোঁটা দাও ভগবত গলাতে মালা পরিয়ে দাও পরম দয়াল গুরুর চরণ সেবা করো বাবা মায়ের চরণ সেবা করো এই করতে করতে মুক্ত হস্তে নিজের উপার্জনের কিছু অর্থ অতীত ফকির সাধুগুরু বৈষ্ণবদের দান করো এমন শুভ অনুষ্ঠানে কিছু দান করো কেননা এই আছে এই নেই নিঃশ্বাসকে তো বিশ্বাস নেই ভিতরে যাচ্ছে ছাড়লে বাইরে যাচ্ছে এই যে ভিতর বাহির হচ্ছে এ বাইরে গিয়ে আর ভিতরে আসবে না এদিন কার কখন আসে কে জানে আর মাগো বাইরে গিয়ে ভিতরে যদি না আসে সব অহংকারের অবসান তাই দেহের ইন্দ্র সুখটাকে বেশি করে প্রাণান্ত দিও না ভালো শয়ন সজ্জা চাই ভালো বিছানা চাই ভালো বালিশ চাই ভালো সেবা চাই মহান মহান কত মানব রয়েছে আজকে আপনাদের চরণে আমি আসতে পারবো আমি আশা করিনি কারণ আপনারা জানেন মহাকুম্ভ চলছে 144 বছর পর এই দিন এসেছে স্বাধীনতার আগে হয়েছিল
এরপর আর আমাদের জীবনে আসবে না, কেননা 12টা কুম্ভের পর তারপরে এই মহাকুম্ভ। 12 বৎসর অন্তর একটা করে কুম্ভ, এমন 12টা কুম্ভের পর এই মহাকুম্ভ। আপনারা নিশ্চয়ই খবরে দেখছেন, টেলিভিশনের পর্দায় দেখছেন, মোবাইলে দেখছেন, ফেসবুকে দেখছেন। মৌনী অমাবস্যার দিন কত ভক্তের প্রাণ চলে গেছে পদপৃষ্ঠে। সেটা অবশ্য আমাদেরও কিছুটা দোষ থাকে। 13 জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই 1.5 মাস ধরে যজ্ঞ, সব সময়ের জন্য পুণ্য ভূমি, পুণ্য জল। যখন খুশি চান করলে, যখন খুশি স্নান করলে ভক্তের হৃদয় পবিত্র হবে, ভক্তের সর্ববাধা বিঘ্ন কাটবে। পার্বতীকে প্রণাম করে হর হর মহাদেব বলে, শিবা শিবা বলে ডুব দিয়ে দাও। কিন্তু ওই যে আমাদের ভারতবর্ষের যারা মহান মহান পণ্ডিত রয়েছেন, তাদের মধ্যে বেঁধে দিল এই 1.5 মাসটাকে 6টা দিনে বেঁধে দিল, যেদিন বেশি পুণ্য হবে। আর আমরা লোভী, আর লোভে পাপ, আর পাপে মৃত্যু। ওই 6টা দিনকে, যদিও 6 দিন মাত্র, 6 দিনের মধ্যে আবার ওই মৌনী অমাবস্যার দিনটাকে আবার বেশি করে প্রাধান্য দেওয়া হলো, যে এই দিনটাতে স্নান করলে যেন জীবনের সব পাপ ধুয়ে যাবে। না, ভগবান বলেছে যে যথামাং প্রবর্তন্তে তথৈব ভজম মহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। সারা জীবন আমি অপকর্ম করব, মিথ্যা বলবো, আর ওই কুম্ভে গিয়ে ডুব দিলে কি আমার পাপ ধৌত হবে? হবে না। ভগবান বললেন যে যেখানে যে যেমন ভাবে কর্ম করবে আমি তাকে তদ্রূপ কৃপা করব। আর কোন কর্ম না করে সর্বধর্ম পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। কোন ভক্ত যদি সব ধর্মকে পরিত্যাগ করে আমাকে স্মরণ করে, গীতার 9ম অধ্যায় পরিষ্কার করে লিখে দিলে, অনন্যাস চিন্তয়ন্তে মামিতে জন পর্যুপাসতে সাংনিত্য ভীজিতনং যোগক্ষেম। কত তার করুণা! বলছে যদি ভক্ত আমাকে স্মরণ করে, আমি মাথায় করে বোঝা নিয়ে গিয়ে ভক্তের দ্বারে পৌঁছে দেব, তার আর কোনো চিন্তা করার দরকার নেই। যদিও মৌনী অমাবস্যাকে বলল যে ওই দিন স্নান করলে মহা মহা পুণ্য হবে, সর্বপাপ, সেটাও ঠিক ছিল। এবার বলে দিল কি, যে স্নানটা করতে হবে তোমাকে ওই সঙ্গমের মাঝখানে, অর্থাৎ যেখানে গঙ্গা যমুনা সরস্বতী মিলন স্থল। সকলে ওদিকে ছুটতে লাগলো, আরো পুণ্য চাই, আরো পুণ্য চাই। কোনো কিছু লাগে না, তুমি আমার প্রভু, আমি তোমার দাস, কোথাও যেতে হয় না, কোথাও যেতে হয় না। তার জন্য আমরা রয়েছি। জগতে সাধু সন্ত রয়েছে যারা দিবানিশি জগৎ জীবের মঙ্গলের জন্য, সব সময়ের জন্য তপস্যা করছে। তাদের চরণে ভক্তি দাও, তাদেরকে স্মরণ করো। তারা তোমার মধ্যে ভক্তি সঞ্চার করলে দেখবে আপনা আপনি তোমার জিহ্বায় স্ফুরিত হবে সেই সর্বেশ্বর্বা, যার ইঙ্গিতে সৃষ্টি স্থিতি লয়, যার ইঙ্গিতে জগতের প্রলয়, সেই ভগবানের নাম তোমার আমার জিহ্বায় স্ফুরিত হবেই হবে। ইহ সত্য, ইহ সত্য, ইহ সত্য। সকলে বলল না না না, এই সম্ভব নয়, এত ভক্তের ভিড়। কিন্তু ঈশ্বরকে স্মরণ করলাম, যাবো যাবো তো যাবো। 2 দিন মাত্র ছুটি, 1 তারিখ 2 তারিখ। তার আগের দিন কীর্তন, কীর্তন ছেড়ে সঙ্গে সঙ্গে বাহির হয়ে গেলাম, হর হর মহাদেব বলে চলেও গেলাম। স্নানও হলো, আবার আপনাদের চরণে এসে আজকে সরাসরি কুম্ভ থেকে, একেবারে সরাসরি কুম্ভ থেকে। দেখো ঈশ্বরের কত কৃপা। এতটা পথ জার্নি করে এসে আপনাদের সম্মুখে দাঁড়াবো এটাও কিন্তু ভাবিনি। কিন্তু না, আপনাদের কৃপা, ঈশ্বরের করুণা, অতি অবশ্যই তেনাকে স্মরণ করলে অতি অবশ্যই তিনিই তো করিয়ে নেবেন। আমার কি ক্ষমতা আছে? নিতাই গৌর হরি বল। তাই মুক্ত হস্তে দান করো। কখন চলে যায় প্রাণ, এই আছে, এই
আর এমন হবে কিনা তার নেই ঠিক। তাহলে হস্তদ্বয় শুদ্ধি হলো, বললো এবার পদদ্বয়, বললো এই যে চলে যাও তীর্থভূমি বৃন্দাবন, শ্রীক্ষেত্র, অমরনাথ, চলে যাও কেদারনাথ, বদ্রীনাথ, চলে যাও নবদ্বীপ, চলে যাও দক্ষিণ ভারতের কোলে, মাঝে মাঝে গা ভাসিয়ে দাও। যদি না যেতে পারো, অর্থের অভাব বা কোনো সমস্যা, যেতে হবে না, বাড়িতে একটা তুলসী বৃক্ষকে রোপণ করো। প্রত্যেকদিন প্রাতে উঠে সূর্য উদয়ের আগে শয্যা ত্যাগ করে তুমি ওই তুলসী মঞ্চটাকে হাতে তালিয়ে দিতে দিতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। পরিক্রমা, বৃন্দাকে একটু পরিক্রমা করো, গ্রামে যদি কোনো মন্দির থাকে একটু পরিক্রমা করো, সূর্য উদয়ের আগে শয্যা ত্যাগ করো, সারা রাত মোবাইল ঘাঁটবো। বাবা তোমার কণ্ঠস্বরটা কি সুন্দর গো, ভালোবাসা একবারে উতলে পড়ছে। আমাদের ভালোবাসা আজকে হ্যালো তো কালকে চলো। আপনাদের বলছি, যারা করে ওদের বলছি, আপনারা যেন রাখবেন। কি ভালোবাসা বাবা, হ্যালো তোমার কণ্ঠস্বরটা কি সুন্দর। তাহলে আজকে হ্যালো কালকে চলো, আর পরশু গেল, এই তো ভালোবাসা। বলো ভালোবাসা জানতো নানুরের চণ্ডীদাস রামী, মাছ ধরতে যেত পুকুরে, আর রামীকে খুব দেখতে সুন্দর, অপূর্ব দেখতে, চণ্ডীদাসকেও খুব দেখতে ভালো। তা চণ্ডীদাস দেখতো রামীকে, মাছ ধরা ওই ছিপ ফেলেই বসে আছে, দেখছে কিন্তু রামীকে, আর রামী কাপড় কাচা বন্ধ করে দেখছে ঠাকুর। একদিন দুদিন নয়, এক দু মাস নয়, এক দু বছর নয়, 12 বছর। কতদিন বললাম গো মায়ের, বাবা আস্তে ওদেরকে একটু থামাও, ওদেরকে একটু থামাও, লক্ষ্মী লক্ষ্মী শোনা আমার, নাহলে ওদের কীর্তনে সব মাটি করে দেবে। জয় জয় শ্রী রাধে রাধে। লক্ষ্য করে দেখুন বাবা, 12 বছর ধরে শুধু দেখতে কেটে গেল। 12 বছর পর ওই রামী বলল ঠাকুর, বলি ও ঠাকুর মাছ পেলে গো? তখন চণ্ডীদাস উত্তর দিচ্ছে, না না এই মাত্র ঠোকর মেরেছে। নিতাই গৌর হরি। এ হলো ভালোবাসা, নিষ্কাম প্রেমের ভালোবাসা। সারা রাত মোবাইল ঘাটছে, বেলা 10টা 11টা 12টা পর্যন্ত বিছানায় পড়ে আছে। বিশেষ করে 9টা 10টার কমে তো শয্যা ত্যাগ করছে না এখন বর্তমান জেনারেশন। বললো ওঠো ওঠো, বেলা পর্যন্ত ঘুমাও, কে নিষেধ করেছে? তবে শোনো, যারা সূর্য উদয়ের আগে 3টে 3:30টার সময় শয্যা ত্যাগ করছে, তাদের জীবনে বেলা 12টা বাজতে অনেকটা সময় লাগে। কিন্তু যারা ওই 9টা 10টায় উঠছো, মাথায় রাখবে তাদের জীবনে বেলা 12টা কিন্তু খুব সামনেই। নিতাই গৌর হরি হরি। সাবধানে চলো মন, হাও হুঁশিয়ার। গানটা মনে পড়ে গেল, গতবারে গিয়েছিলাম কিনা জানি না, নিশ্চয়ই গিয়েছিলাম হয়তো। ওই যে ভাবা পাগলা, যিনি মাতৃ সাধক, তিনি কি বললে? তুমি ভেবেছো কি মনে, তুমি ভেবেছো কি মনে। কি গাইবে নাকি হয়ে যায় নাকি? হ্যাঁ হচ্ছে, যখন হোক বাদ থাকে। এই বাবা মাইক লাগে না রে, একটু আস্তে, আমাকে একটু সুযোগ দে বাবা। এই ত্রিভুবনে তুমি ভেবেছো কি মনে, এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না।
মনে মনে ভাবছে কেউ তো জানছে না, ভালোই আছি। বলল শোনো, সর্পের মাথায় থাকে যদি পঞ্চমণি, কীটের স্বভাব দোষে সে হয় না ধনী। সে তো সর্প, একটা মানিক যে 7 রাজার ধন, সে তার মূল্য কি করে বুঝবে? কেহ জানে না। বারে বারে আর আশা হবে না, তোমার বারে বারে আরে আশা হবে না, তোমার বারে বারে সার আশা হবে না। এমন মানব জন আর হবে না। বারে বারে আরে আশা হবে না, তোমার বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে, কি করে গেলে দেখে নেব, দেখে নেব, কিন্তু ভাবলে না একটা আঙুল ওকে দেখাচ্ছ, 3টে আঙুল কার দিকে? কার দিকে ঘুমায় না? নিজের দিকে। তাহলে বেশি ক্ষতি কার হবে? একটা যার দিকে তার, না 3টে যার দিকে? যদি বিশ্বাস না হয়, যদি বিশ্বাস না হয়, একটা ইটের উপরে জোরে ঘুষা লাগা। তুমি ভাবছো ইটটা কথা বলে না, ও তো জড় পদার্থ, স্থাবর। বললো শোনো, ও ইট হতে পারে, ওকে মারলেও ও কিন্তু তোমাকে তার থেকে 3 গুণ আঘাত ফিরিয়ে দেবে। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখিয়া হরিল খাতা। ও তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখিয়া ভরিল খাতা। তোমার হিসাব করিবে সেই বিধাতা, হিসাব করিবে সেই বিধাতা। আর তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না। বারে বারে আরে আশা হবে না, তোমার বারে বারে আর আশা হবে না। যাহা বদনে করোনাই প্রকাশ রে হরি বল বল। এখন সময় হয়েছে না, আরেকটু সময় হোক। আবার কেউ যদি অল্প বয়সে একটু মালা তিলক করে, কি রে এত অল্প বয়সে সাধু হয়ে গেলি? এই যে আপনারা কীর্তন শুনছেন, কালকে কেউ না বলে বসে বাবা কি ভক্ত হলি গো। হ্যাঁ গো মায়েরা, দেখবে ব্যঙ্গ করে করে বাবা আবার দুহাত তুলে হরি বল হরি। আমার বাবা ওসব ন্যাকামো আসে, নামের আসরে তো আসবেই না। স্মৃতিতে সিঁদুরও স্বামীর উদ্দেশ্যে, জগৎ স্বামীর উদ্দেশ্যে স্মৃতিতে সিঁদুর পড়বে না, হয় একটা ফোঁটা দিচ্ছে, নাহলে ধারে লাগাচ্ছে, কেউ লাগিয়ে চুল চাপা দিয়ে দিচ্ছে। শাখা নোয়া পলার চুলোই গেছে, একটা চিকন বালা পরে, কিরে শাখা নোয়া পড়ছিস না? আমার অসুবিধা আছে। আরে এই অসুবিধা বললে হবে মা? আর্য ঋষিগণ তো এমনি এমনি নিয়ম করেনি। নারী জাতি মাসে একবার করে ঋতুবতী হয়, তাদের অঙ্গ থেকে 3টি পদার্থ স্খলিত হয়ে যায়, যা এই জগৎ সংসারের কোনো ডক্টর পূর্ণতা দিতে পারে।
ওই শাখা নোয়া পলা বিশেষ করে এও স্ত্রীগণকে পড়তে হয়, যার কারণে ওইগুলোর দ্বারাই তার স্খলিত হয়ে যাওয়া পদার্থগুলো পূর্ণতা পায়। সিঁথিতে সিঁদুর পড়তে হয়, নিচের দিকে টানতে নেই। অনেকে দেখবেন, যদি কেউ করেন কিছু মনে করবেন না, নিচের দিকে সিঁদুর টানতে নেই, ঊর্ধ্ব দিকে। তবে সিঁদুর পরার কোনো মন্ত্র নেই। তবে আমাদের দ্বাদশ সঙ্গে যে তিলক, আমাদের দ্বাদশ সঙ্গে যে তিলক আমরা যে মন্ত্র বলে বলে করি, সেই মন্ত্রের 4-5টা মন্ত্র বলে সিঁদুর পরা যায়। তাহলে সিঁথিতে দেবে, তারপরে ললাটে, তারপরে কণ্ঠে, তারপর শাখা নোয়া পলা, তারপরে শাড়ির আঁচলে মুছতে হয়। একটা লাল পেড়ে শাড়ি পরবে, চরণে আলতা পরবে, সিঁদুরের বড় করে একটা টিপ পরবে, সিঁদুর পরবে, লাল পেড়ে শাড়ি, চরণে আলতা। হ্যাঁ, এই পোশাক পরে আপনি একবার আয়নার সামনে গিয়ে দাঁড়াবেন। হ্যাঁ গো মা, আমি এই সভা মাঝে বলে যাচ্ছি, এই জগতে যত অলংকার রয়েছে সেগুলোকে একাধারে রাখলে তার যে রূপের জ্যোতি, সে রূপের জ্যোতিকেও হার মানাবে আমার ভক্তিমতী মায়ের রূপের জ্যোতি। কেন? তোমরা লক্ষ্মীর প্রতি, শক্তির আধার। তা হরি বল বল, এখন সময় হয়েছে, আর একটু সময় হোক। অল্প বয়সে কেউ মালা পড়লো, যে ব্যঙ্গ ছেলে হয়তো তাদের কথা শুনে এসবো না, আমি মালা পরবো না, মা আমাকে সাধু সাধু বলে রাগাচ্ছে, আমি মালা পরবো না। ছেলেকে শিখিয়ে দাও, যে তোকে বলবে এত অল্প বয়সে সাধু হয়ে গেলি, তাকে উত্তর দিবি খোকা। কি উত্তর? তাকে বলবি, আমি এত অল্প বয়সে সাধু হয়েছি কেন জানো? কেন? ওগো, পথ অনেক দূরের, ওই দূরের পথ যেতে গেলে সকাল করে না বেরোলে গন্তব্যে পৌঁছাবো কি করে? হরি বল। হ্যাঁ, দূরের পথ যেতে গেলে সকাল করে বেরোতে হয়। বুড়ি সব বলবে, হরি বল। বলো বুড়িমা একবার হরি বল। বলছো তো বলতে পারবো না। বুড়িমা, তুমি এতগুলো কথা বলছো, একবার হরি বল বলো। বলছে, মুখ পোড়া কতবার ধরে বলছি, ওই আমি বলতে পারবো না। মানে এতগুলো কথা আমরা বলছি, কিন্তু হরি বল কথাটা আমরা বলতে পারি। অন্য কথা পায় আমার বদন, আমার জিহ্বা আটিয়া সাটিয়া কয়, কৃষ্ণ কথা বলিতে আমার বদনের আলিশ বলে। কিন্তু সময় থাকতে বলো। বাবা পাগলা বললে, তুমি যাহা বদনে করো নাই প্রকাশ, অপ্রকাশ তার কাছে কি যে সর্বনাশ। যাহা বদনে করো নাই প্রকাশ, অপ্রকাশ তার কাছে কি যে সর্বনাশ। আবার জড়িয়া রয়েছে হৃদয় আকাশ, জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ। মানুষের কুলে কালি আর দিও না, বারে বারে আরে আশা হবে না। বারে বারে আর আশা হবে না। সাবধানে চলো মন, সাবধানে চলো মন, হাউ হুঁশিয়ার। বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার। বেলা
আর মানুষ দেবতা হয় অবতার, মানুষ দেবতা হয় অবতার। আর ভবা কহে চোখ মেলে যে দেখো না, বারে বারে আরে আশা হবে না, তোমার বারে বারে আর আশা হবে না। মনরে বারে মোরা হবে বারে বারে আর আশা হবে না, তোমার বারে বারে আর আশা হবে না। আখি পালটিতে কত যুগ হেলো যোগে হেন মানি ইয়ার মাঝে গাথি থব গোরার গোরার পখানে। আমার গৌরাঙ্গ রূপের কাছে গৌরাঙ্গ রূপমাধুর্য এবং গৌরাঙ্গের সেই আচরণ, গৌরহরির সেই কথা আমাদের স্মরণ করতে হয়, গৌরাঙ্গ রূপ দর্শন করতে হয়। এই যে পঞ্চতত্ত্ব, এই যে পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্ব শুধু দেখলে হবে না, মাঝখানে গৌরাঙ্গ মহাপ্রভু, দক্ষিণে আছে নিতাই চাঁদ, নিতাই চাঁদের দক্ষিণে আছে অদ্বৈত আচার্য, আর বামে আছে আমার প্রিয় গদাধর, আর গদাধরের বামে আছে শিবা। এই পঞ্চতত্ত্বের মধ্যে বললো আগে গদাধর, ভারী বস্তু, গদা খুব ভারী। তাহলে আপনার আমার মানব জীবনের সব থেকে ভারী বস্তু হলো আপনার আমার সেই সৃষ্টি, যার দ্বারা হয় সেই ব্রহ্ম, খুব ভারী বস্তু। আমার মাথা অঙ্গের কোনো অঙ্গটাই ভারী নয়, ওটি হলো ভারী বস্তু। বললো সেটাকে গুরুচরণ আশ্রয় করে সময় থাকতে ওটাকে আগে ধরো। তাহলে গদা যেই ধরবে, গদাধরের চরণাশ্রয় হলো, বললো সঙ্গে সঙ্গে শ্রীবাস তোমাকে কৃপা করবে। শ্রীবাস, শ্রী মানে সুন্দর, অঙ্গ থেকে সুন্দর বাস বাহির হবে, সৌন্দর্য বৃদ্ধি হবে, বাক সংযম হবে, বাকির মধ্যে সৌন্দর্যতা আসবে। হাসবে যখন, হাসির মধ্যে সৌন্দর্যতা আসবে। তুমি যখন পথ দিয়ে চলে যাবে, তোমার চলার মধ্যে সৌন্দর্যতা বজায় থাকবে। শ্রীবাস তোমাকে সঙ্গে সঙ্গে কৃপা করবে। রাধে রাধে, হরে কৃষ্ণ। শ্রীবাস তোমাকে কৃপা করবে। বন্ধ করো, বন্ধ করো, রাখো। শ্রীবাস কৃপা করবে। শ্রীবাসের কৃপা হলে তখন অদ্বৈত, অদ্বৈত তিনি কৃপা করবেন। তখন আর তোমার মধ্যে বিচার আসবে না। যেমন এখন কত বিচার, উঁচু নিচু, বড় বাড়ি ছোট বাড়ি, আমরা বিচার করছি না। অনেকে দেখবেন মায়েদের মধ্যে অনেক কষ্ট হয়, বাবা ওর কত বড় কত সুন্দর বাড়ি, আর আমাকে প্রভু কৃপা করলো, আমার একটু বাড়ি হলো। কারো বাড়িতে হয়তো ভালো ভালো খাবার দাবার হচ্ছে, বাবা ওর বাড়িতে রোজই রাজভোগ হচ্ছে, আর আমার বেলায় কিছু নেই। বলে এই চিন্তাগুলো করো না, এই চিন্তাগুলো করো না, বিচার করো। ওর বাড়িতে রাজভোগ হচ্ছে আর আমার বাড়িতে কিছু নেই, আরে বাবা এইটুকু তো পার করার ব্যাপার, তাই না? 5 আনে 32 মারে, আর একজন ঠেলে দিলে দয়ে পড়ে পড়ে, মানে 5 আঙুলে নিয়ে এলো, আর যেই বদনে দিল 32। দাঁত কটা আমাদের? এই 64 কোথায়? বলছে 64টা দাঁত। তবে মায়েরা মাঝে মাঝে বলে, ছেলেকে বলছে মা, মানে রসিকতা করে যদি বলা হয়, ছেলেকে বলছে মেয়েরা তো 64 পাটি দাঁত ভেঙে দিল। পাশে বাবা ছিল, বলছে হ্যাঁ গো দাঁত তো জানি 32 পাটি, তা 64 বলছো? বললো ওই যে তুমি নাক গলাবে, তার জন্য বাপ বেটার একসঙ্গে বলে দিয়েছি। রাধে রাধে, হরে কৃষ্ণ। যেই 5 আঙুলে দিল বদনের মধ্যে, 32 মারে, মানে 32টা দাঁতে করে চিবানো হলো। একজন ঠেলে দিলে দয়ে পড়ে মরে, মানে জিহবা যেই ঠেলে দিল এটুকু পার হয়ে গেল। বলছে রাজভোগ সেবা করে এটুকু পার করে গিয়ে যখন উদর পরিপূর্ণ হয়,
মানে পেট ভরে গেল, তার যে সুখ, আর যে লঙ্কা চটকে পান্ত ভাত খাচ্ছে তারও একটু পার করে গিয়ে পেট ভরে গেলে তার একই সুখ। তাহলে তুমি কেন বিচার করবে? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো তাকে। ওর বড় বাড়ি, আমার ছোট বাড়ি, আর বিচার করছো দোতলা বাড়ি করেছে, চন্দন কাঠ দিয়ে পালঙ্ক তৈরি করেছে, তাতে সে শয়ন করে। একবার বিচার করো, ওই চন্দন কাঠের পালঙ্কে সে যখন শয়ন করে আর নিদ্রা দেবী যখন তার নয়নে ভর করে, সে যখন ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে পড়ার পর তার যে সুখ, চন্দন কাঠের পালঙ্কে শুয়ে ঘুমিয়ে পড়ার পর তার যে সুখ, আর যে বেটা গাছতলায় পড়ে আছে ঘুমিয়ে পড়লে তারও সে একই সুখ। মানে ঘুমানোর পরে আর দ্বিতীয় সুখ আর মনে হবে না, কারণ ঘুমিয়ে গেলাম মানে তো মারা গেলাম, মরে গেলাম। যদি ঘুম ভাঙে তবে তো সকাল, আর না হলে পরকাল। তাহলে কেন বিচার করছো? ওই জন্য বলছে বেশি ভাবনা চিন্তায় ডুবো না। ভগবান আজকে আমার ভগবানের এমন অবস্থা হয়েছে, চমকে চমকে উঠছে। ক্ষণে চমকিত অঙ্গ গোরা 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 আমার গোরা সাধনের গোরা, ভজনের গোরা, আমার গোরা আর তোমার গোরা। আজকে যেন চমকে চমকে উঠছে। ক্ষণে চমকিত অঙ্গ প্রভু আমার रे गा प ग प द प द स रे गा गा स रे गा प ग प द प द स रे गा गा ग रे स रे स ध रे स ध स ध प स ध प द प म प गा स रे गा रे गा प प ग प ध ध प द स रे गा प द स रे गा। ক্ষণে চমকিত তুলুধ্বনি গাই গৌর হরি বল। প্রভু আমার ধরনে না যা রজনী দিবস গোরা জাগিয়া পোহায়, জাগিয়া সারা নিশি ঘুমায়। হতেই পারে আপনারা আমার ঘরে যদি একটা ছোট্ট সন্তান কারো থাকে, বাবা মায়ের চোখে ঘুম থাকে না। একটা সন্তানকে মানুষ করতে গিয়ে কত বাবা মায়ের চোখের ঘুম চলে গেছে। তাহলে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে যদি বাবা মায়ের চোখের ঘুম চলে যায়, তাহলে যার অগণিত সন্তান আমরা, যিনি জগতের পিতা, তার চোখে কি করে ঘুম থাকে গো? তাই ভগবানের
চোখের পলক পড়ে না। কি বললাম মায়েরা ভালো করে শুনুন বাবা, আমার ভগবানের চোখের পলক পড়ে না, যার কারণে আমার ভগবানের আরেক নাম হচ্ছে অনিমেষ। ভগবানের আরেক নাম অনিমেষ, মানে চোখের পলক পড়ে না। মানে মলিন মুখ কিছুই নাহি, কিছু নাই ভাব, মালিনী মিলনের কথা বাসু ঘোষে গায়, ঘোষে গায়, বাসু ঘোষে গায় রে আরে ওকে আরে আহারে আহারে বাসো ঘোষে গায় হে মান রস বাসু ঘোষে গায় রে, মান রস বাসু ঘোষে গায় রে। ঠিক ঝাঁকি ঝাঁকি রেখে ঝাঁকি 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 রেখে ঠিক ঝাঁকি ঝাঁকি রেখে রাখতে দেখে দি 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 ধো 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 তেরা দেখে দেখে নিক ডাকতে রেখে ঝাঁক 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 ও মান রস বাসু ঘোষে গায় রে, 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 মান রস বাসু ঘোষে গায় রে মান রস। জয় জয় শ্রী রাধে। এতক্ষণ ছিলাম সিধাম নবদ্বীপে, নবদ্বীপের কল অতিক্রম করে আমরা যাবো মধুময় বৃন্দাবনে। কি গো মায়েরা যাবেন তো বৃন্দাবন? কই কারা যাবেন না একটু উলুধ্বনি দেন দেখি। দাঁড়ান দাঁড়ান, ওষুধটা বার করি। না না, এটা ওষুধ নয়। আমি বললাম কারা যাবেন না উলুধ্বনি দেন, মায়েরা উলুধ্বনি দিচ্ছে। বুঝতে পারেন, তবে এটুকু প্রমাণ হলো যে সংসারে কেন অশান্তি হয়। এই ঠিকঠাক না শুনে না বুঝে উত্তর দেওয়ার জন্যই অশান্তি। তবে অশান্তি হবে না, একটা ঔষধ দিয়ে যাচ্ছে। বলছে যদি সংসারে পেতে চাও সুখ, তাহলে থাকো চুপ। কেন যত চুপ তত সুখ, আর যত কথা তত ব্যথা। আপনাদের মতন একজন মা গুরুদেবের কাছে গেছে, বাবা কি হলো রে বেটি, কাঁদছিস কেন? আপনার ছেলের জন্য আর বাঁচতে ইচ্ছা করছে না, রোজ রোজ অশান্তি, আপনি একটা কিছু করুন। বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, কি সমস্যা? কথা বলো না, ডিস্টার্ব হচ্ছে। জয় জয় শ্রী রাধে। এইবার যেই বলেছে